আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রেরণার উৎস ২১শে ফেব্রুয়ারি আজ ববিতে মুক্তমঞ্চের আয়োজন কনসার্ট, একদল শিক্ষার্থীর বাধায় পণ্ড, চেয়ার ভাঙচুর। বরিশালের সাবেক এএসপি আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ। বাউফলে কাউন্সিলর ইউপি সদস্য সহ গ্রেফতার ৩। বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যানেস্থেশিয়া ও গাইনি চিকিৎসক। বরগুনায় ১২৮ হাসপাতালের একটিতেও নেই ব্লাড ব্যাংক, ভোগান্তিতে ১২ লাখ মানুষ। ভোলায় বেত্রাঘাতে বাধ্য হয়ে ওয়াজ মাহফিলের খরচ যোগান শিশু শিক্ষার্থীরা। মাছ, মুরগি, চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষাভাষীদের জন্য গৌরব এবং মর্যাদার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বুধবার রাতে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদের আয়োজনে কনসার্ট, একদল শিক্ষার্থীর বাধায় পণ্ড হয়েছে। মধ্যরাত পর্যন্ত চলা ওই কনসার্টের কারণে পড়ালেখায় বিঘ্ন ঘটার অভিযোগ তুলেন তারা। শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞ্চে এসে কনসার্ট বন্ধ করে দেন। ট্রাইব্যুনালে র্যাবের সাবেক কর্মকর্তা, বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দী রাখা অবস্থায় তার স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানান। পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাতৃ প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করা বরিশালের বানারীপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় গত প্রায় ৩ মাস ধরে প্রসূতির সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। অ্যানাস্থেশিয়ার পাশাপাশি গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পদটিও শূন্য হওয়ার ফলে প্রসূতি, সিজারিয়ান অপারেশন সহ চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। বরগুনা জেলায় ১২২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ৬টি সরকারি হাসপাতালের একটিতেও নেই ব্লাড ব্যাংক। এতে খোঁজ করে রক্ত ব্যবস্থা করতে হচ্ছে মুমূর্ষু রোগীদের স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আধুনিক যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক চালু করা যাচ্ছে না। ওয়াজ মাহফিলের খরচ জোগাতে মানুষের বাড়ি ঘরে গিয়ে নগদ টাকা ও ধান চাল সংগ্রহ করছেন মাদ্রাসা পড়ুয়া প্রায় ১০,০০০ শিশু শিক্ষার্থী। এ সকল শিশু ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার কাউমি, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। অনুসন্ধানে জানা গেছে, সাধারণ মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর অংশ হিসেবে ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে ব্যক্তি কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। বরিশালের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মাছ, মুরগির দাম কিছুটা কমেছে, তবে বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বৃহস্পতিবার বরিশালের পোর্ট রোড, নতুন বাজার, চৌমাথা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বরিশাল ডট নিউজ।